এতগুলো ব্যর্থতার পর যদি সফলতা আসতে পারে স্বামীর জীবনেও, তাহলে তোমার জীবনে নয় কেন, এটা ভাবতে হবে। একাধিক ব্যর্থতার ছবি, দুটো সরকারি চাকরির খাম। সিআইএসএফটাই তো বহু লোকের স্বপ্নের চাকরি, এসএসসি জিডির, এবং সেখানেই সিআইএসএফ এই জয়েন করবে এজাজুল হক। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা, যে ব্যর্থতা না হলে সফলতার যে স্বাদ সেইটাকে কিন্তু গ্রহণ করা যায় না, তাই না? নমস্কার, আমরা চলে এসেছি আজকে এই মুহূর্তে এজাজুলের বাড়িতে, এবং আমরা শুনতে চাইছি যে তার পরিবারের মুখ থেকেই আজকের একসাথে দুটো চাকরি পেয়ে তার পরিবার কতটা খুশি। তো আমার সাথে রয়েছে এজাজুলের বাবা, তাই তো? তো আপনার নামটা কি এবং আপনার এই গ্রামটা কোথায়, একটু যদি সংক্ষেপে একটু বলেন আমাদের। আমার নামটা হচ্ছে রেজাউল হক বরা, আর এই গ্রামটা হচ্ছে বর্ধমান দামদিঘি থানা, বন্ডুল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পুরী গ্রাম অধিবাসী। আচ্ছা, তো আপনার এই যে ছেলে এতদিন ধরে যে প্রিপারেশন নিচ্ছে, শেষ পর্যন্ত আজকে সাকসেস পেয়েছে, তো কেমন অনুভূতি, কেমন আপনার? খুব ভালো লাগছে, আমাকে ভালো লাগছে, আনন্দ পাচ্ছি। বাড়ি থেকে আপনারও আনন্দ পেয়েছেন নিশ্চয়ই। একদম একদম। আচ্ছা, আর এই তার ছেলে কতক্ষণ পড়াশোনা করতো, মানে তারপরও আমি শুনেছি যে ও কিছুটা কাজও করতো লাস্টের দিকে, তো তার মধ্যেও পড়াশোনা করার সময় কিরকম পেতো আর কি? সময়টা পেত মানে মোটামুটি দিনের দিকে একটা অন্য লাইনে কাজ করতে, বা রাতের দিকে রাত 10টা থেকে ভোর 3টে সাড়ে 3টে পর্যন্ত আমি যখন ডাকতাম তখন দেখছি ছেলে পড়াশোনা করছে, ঘর ভেতরে রয়েছে। আপনি কি করেন এখন? এখন আমি চাষি মানুষ, চাষবাস করি। চাষ করেন, আচ্ছা। তাহলে এই গ্রামের লোকজনও কি খুশি তা আপনার ছেলে সাফল্যে? হ্যাঁ, আমার গ্রামের লোকজনও খুশি, এবং পার্শ্ববর্তী যে গ্রামের মানে আমাদের বাঙালি আছে তারা খুব আমার গ্রাম থেকে আরো অনেক খুশি। আচ্ছা আচ্ছা, অনেক খুশি, তারা অনেক খুশি হয়েছে, তাই তো? গ্রামেও খুশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এরপরে মানে কি কোথায় দেখতে চাইছেন ছেলেকে এর পরবর্তী ক্ষেত্রে? এখন তো চলে যাবে রাজস্থান, চলে যাচ্ছে ট্রেনিং এ, তারপর তো দেখা হবে না খুব একটা, তারপর মাঝে মাঝে আসবে। তো আপনি কি আরো বড় পোস্টে দেখতে চাইছেন ওকে? সেটা তো স্বপ্ন সকলেই দেখে যে আরো একটু বড় পোস্টে যাক, এবং মানে সনিকটের মধ্যে আমাদের মানে বেঙ্গলের ভিতরে যেন থাকে, সেরকম কিছু পেলে আমি সেটা খুশি হই। আচ্ছা 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 আচ্ছা, বেশ। তো একটু ওকে একটু ডেকে নেবো, একটুখানি এজাজুলকে একটু ডেকে নেবো। যে একটা ফাইল এখানে আমরা দেখতে পাচ্ছি, সেখানে বসো বসো, সেখানে একাধিক ব্যর্থতার ছবি, এইটা তাই তো? এইখানে হলো একাধিক ব্যর্থতা, মানে যেগুলো কোনো অ্যাডমিট কার্ডে এখানে ব্যর্থতা, ওখানে ব্যর্থতা, সেখানে ব্যর্থতা, এইগুলো একটা দিকে গল্পের। এবং গল্পের অন্য দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে দুটো সরকারি চাকরির খাম, এবং একটা এখানে এবং একটা এইখানে। এবং ওর মার সাথে আমরা আগামী সময় কথা বলছি। সেখানে হচ্ছে যে তোমার কি প্রতিক্রিয়া দুটো সরকারি চাকরির খাম নিয়ে? কি মানে বাবাকে পাশে বসিয়ে আজকে কি মনে হচ্ছে আজকে? খুশি তো অনেক স্যার, কি বলবো। আচ্ছা আচ্ছা, তো ঠিকই আছে। তো দুটো সরকারি, এটা কিসের? এটা হলো সিআরপিএফ না? এটা সিআরপিএফ ট্রেডসম্যানস, আর এটা হচ্ছে এটা সিআইএসএফ এসএসসি জিডি। তো আচ্ছা, আপনি কি চান ছেলে কোথায় জয়েন করুক? ওই সিআইএসএফটাই ভালো। আমি যেটা বুঝি, আমরা বাঙালি মানে এমনি চাষিবাসী মানুষ, বা আমি 5 জন, আমার যেটা বলছে আমার ছেলে বলছে যে সিআইএসএফটাই ভালো। সিআইএসএফটাই ভালো, তাই তো? আর তোমার কি ইচ্ছা? সিআইএসএফটাই জয়েন করবে। সিআইএসএফটাই জয়েন করবে, তাই তো? সিআইএসএফটাই তো বহু লোকের স্বপ্নের চাকরি, এসএসসি জিডির, এবং সেখানেই সিআইএসএফ এই জয়েন করবে এজাজুল হক বোরা। আচ্ছা, তোমার পড়ার রুম কোথায় তোমার? দেখি। লাইটটা এই ঘরে তুমি পড়াশোনা করতে, তাই তো? এই যে সব বই খাতা সব পড়েই আছে। ওটা রুটিন ছিল স্যার আমার, আর রুটিনটা ওই যে কাজ করতাম না, এই রুটিন বিকেলে। আর ওটা এদিকে ম্যাপ ট্যাপ তো রয়েছে সমস্ত কিছু। তাহলে এখান থেকেই সফলতা, তাই তো? এখান থেকেই সফলতা এসেছে, এবং আগামী সময়ে আরো সফলতা আসবে। এতগুলো ব্যর্থতার পর যদি সফলতা আসতে পারে স্বামীর জীবনেও, তাহলে তোমার জীবনে নয় কেন, এটা ভাবতে হবে। ঘরটা এমন ভাবে কাটতো, ঠিক আছে? এখন তো ভালোই কাটছে, পড়ার ঘরে রাত্রি তো ভালোই কাটে। এখন ঘুম হয় না সফলতার আনন্দে, কারণ তখনও ঘুম হতো না, ব্যর্থতার কষ্টে ঘুম হতো না তখন। কারণ একটার পর একটা পরীক্ষা দিতাম, যখনই ব্যর্থতা আসতো ঠিক আছে, রাতে এপাশ ওপাশ আর আকাশ পাতাল চিন্তা, ঠিক আছে? সেই ব্যর্থতার কষ্টতে ঘুম হতো না তখন। আর এখন দুটো চাকরির সফলতায় এখনো ঘুম আসে না, শুধু একটু পার্থক্য এসেছে স্যার, এটাই। আর পড়ার ঘর তো স্যার
বলতে হবে না, অনেক মায়া মমতা জড়িয়ে থাকে এই ঘরে। আর এইটা তো স্বপ্ন বোনা একটা কোণ স্যার, এটা এই কোণটা ঘরের কোণটা হচ্ছে স্বপ্ন বুনতাম এখান থেকে তো সফলতা এসেছে। একদম একদম। তো এই ঘরটাকে তো আগামী সময় তো তুমি মিস করছোই তাহলে। হ্যাঁ স্যার। তুমি যে এইচএসসি তে তুমি জয়েন হলে কিভাবে, মানে প্রথম কোথা থেকে এলে বা এখন কিভাবে এলে? আমার কম্পিটিটিভ লাইনের জার্নিটা বলতে আমি 2019-এ ফর্ম ফিল আপ করেছি, তখন আমি পড়াশোনার সাথে যুক্ত ছিলাম। তখন আমি জানতাম না যে পড়াশোনার জন্য যেটা পড়া হয় সেটা হচ্ছে ডিগ্রি বাড়ানোর জন্য পড়া, আর চাকরির জন্য যে আলাদাভাবে পড়তে হয় সেটা প্রথম কথা জানা ছিল না। তাই ব্যর্থর পর ব্যর্থতা আসছিল, শুধু ব্যর্থই হচ্ছিলাম। 2019-এর আমি অনেক পরীক্ষা দিই, তখন বুঝতামই না যে চাকরির জন্য আলাদা করে পড়তে হয়। তো 2021-এ গ্র্যাজুয়েশন শেষ হলো, তারপর কি করব না করব এসব ভাবনা চিন্তা আসছিল মনে। তারপরে পরীক্ষা দিচ্ছিলাম, তখন হচ্ছিল না, কিছুর জন্য আটকে যাচ্ছিলাম। তারপর ইউটিউবে পড়াশোনা শুরু করলাম। তারপরে এসজিএসসি স্যারের সাথে পরিচয় হলো অনলাইন ফেসবুকে ইয়ার মাধ্যমে পরিচয় হলো, সোশ্যাল মিডিয়ায় পরিচয় হলো স্যারের সাথে। তো সেখান থেকে একটা ব্যাচ পারচেস করলাম প্রথমে প্রাইম প্লাস। তারপর প্রাইম প্লাস ব্যাচটাকে স্যার প্রাইম প্লাসের যে কোর্সটা হচ্ছিল সেটা আর কি পারচেস করলাম সেই ব্যাচটা। তারপর তো স্যারের ভিডিও দেখতেই থাকলাম। আর উন্নতি হয়েছে স্যার, ম্যাথ তো প্রচুর ইমপ্রুভ হয়েছে। তখন বুঝতাম মানে একটা চাকরির প্রথম কথা পেতে গেলে ম্যাথটা আর জিআইটা মানে ওখানে ফুল স্কোরটা তুলে দিতে হবে। জিকেটাও যে তুচ্ছ সেটা নয়, জিকেটাও করতে হবে, কিন্তু জিকেতে তো সবাই ফুল স্কোর করে আসতে পারে না। কিন্তু যতটুকু তুমি পারবে ম্যাথ জিআই পুরোটাই মানে পুরোটাই 100% অ্যাকুরেসি সেখানে রাখতে হবে। একটা চাকরি পেতে গেলে প্রথম কথা এটাই জরুরি যে ম্যাথ জিআই অ্যাকুরেসি যেন 100% থাকে, এটাই স্যার। জিডিতে স্কোর কত ছিল তোমার? জিডিতে স্কোর ছিল 129.41। তাহলে আগের বার তুমি নাকি কত নম্বরের জন্য বাদ হয়ে গেছিলে? আগের বার স্যার বাদ হয়ে গেছিল বলতে অঙ্ক সবই পারতাম, তখন মোটামুটি ভালোই পারতাম, কিন্তু স্পিড ছিল না এত যে একটা চাকরি পেতে গেলে যে একটা মানে অনেক তাড়াতাড়ি ম্যাথ করতে হয় সেরকম কিছু করতে পারতাম না। এখন তো ম্যাথ এরকম হয়ে গেছে স্যার, এত প্র্যাকটিস করেছি। আর মানে স্মার্ট অ্যাপ্রোচে যেরকম ম্যাথ আপনি শিখিয়েছেন, চোখে চোখে ম্যাথ কিভাবে করতে হয়, খাতা পেন না ঠেকে কিভাবে করতে হয় সেটা তো স্যার। তো অঙ্কে আগের বার যদি কিছু করে আসতাম তখন 7-8টা ম্যাথ করেছিলাম, নাহলে আগের বার জিডি বেরিয়ে গিয়েছিলাম। কিন্তু অঙ্কের জন্য এবার 20টায় 18টা ম্যাথ করেছি, তো দুটো সিলি মিস্টেক হয়েছে, নাহলে 20টায় হতো। 20টায় অ্যাটেম্প করেছিলাম। আচ্ছা, তাড়াহুড়ো 1 ঘন্টার তো পরীক্ষা হবে, তার মধ্যে যতটা তৈরি করা যায়, তাই তো? তুমি তো পরীক্ষা দিতে খুশি তাহলে, তাই তো? হ্যাঁ স্যার, পরীক্ষা দিয়ে খুশি। আচ্ছা, তা তোমার তো সিআরপিএফ টেস্ট মানে অ্যাকুরেসি ম্যাথে 100% ছিল। সিআরপিএফ টেস্ট মানে ম্যাথে 100% অ্যাকুরেসি ছিল, তাই তো? তার মানে যে পরীক্ষা দিচ্ছ এখন আর কোনো সমস্যা হচ্ছে না? কেপিতে তো তখন তো আমার প্রাইম ক্লাস শেষ হয়ে গেছিল প্রায় শেষের দিকে। কেপি পরীক্ষা দিয়েছিলাম, কেপিতে 30টায় স্যার দুটো তো ম্যাথ ভুল ছিল, তবুও অ্যাটেম্প করে দিয়েছিলাম। তো 27টা করেছিলাম 30টা। আচ্ছা আচ্ছা, বাহ। আবার আরপিএফ এসআই ওটাও ম্যাথ মানে যেখানেই দিই এখন ম্যাথ নিয়ে কোনো সমস্যা নেই। আর একটা চাকরি পেতে গেলে ম্যাথ তো স্যার তাছাড়া তো সম্ভবই না, একদমই তাই। তা তোমার পরিবারও খুশি, তুমিও খুশি? পরিবার তো খুশি। মানে এরপরে তোমার কি লক্ষ্য, কি এরপরে লক্ষ্য ডিপার্টমেন্টে যে পরীক্ষাগুলো হয় শুনেছি, আমি জানা নাই আমার, তো সেখানে যদি পরীক্ষা দিয়ে উঁচু পোস্টে যেতে পারি তো ভালো হবে। আর না হলে এখানে আমি আপনাদের ব্যাচ পারচেস করে আবার এখানে WPSI এর জন্য প্রিপারেশন করব, এটা টার্গেট আমার এখন। এবার ট্রেনিং পিরিয়ডে তো হবে না, সে তো অবশ্যই। তাহলে এবার তোমার মুখে একটু শুনবো তোমার উঠে আসার গল্প, যেই সময় অনেকেই হয়তো হাল ছেড়ে দিয়েছিল এবং অনেকেই তোমাকে হয়তো হাল ছাড়তে বাধ্য করেছিল, কিন্তু তুমি যে হাল ছাড়োনি, সেই উঠে আসার গল্পটা একদম সংক্ষেপে আমাদের জন্য। এক সময় তো মনে হয়েছিল যে ছাড়ি, আবার হলো, এরপর বড় হচ্ছে, ধরুন বাবা মায়ের বয়স হচ্ছে, তো যখন মানে এটা কম্পিটিটিভ লাইনের ওপর একটা মায়া চলে এসেছিল। যখন যেই কম্পিটিটিভ লাইনে খাটছে আর কি, তাদেরকে একটাই বলবো, তারাও নিজেরাও বুঝতে পারছে যখন সে ফুল প্রিপেয়ার হয়ে যাবে, সব কিছু তার রেডি হয়ে যাবে, যখন সে ছাড়তে পারছে না, যে একটা মানে পরিস্থিতি এমন যে ছাড়তে হবে কিন্তু সে ছাড়তে পারছে না, যখন সেই মায়াটা চলে আসবে পড়াশোনার প্রতি, সে তখন বুঝতে পারছে, তখন ছাড়লে হবে না। আর এটাই বলছি যে যখন আমি ছাড়বো হয়েছিলাম, কিন্তু একটা মায়া চলে আসছে যে এত দূর এগিয়ে আবার ছেড়ে দেবো, তখন সে সাকসেসের দিকে যাচ্ছে। এটাই আর কি, মানে এটাই বার্তা আমার, যারা আপকামিং বিভিন্ন ধরনের পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে? যখন স্যার একটাই কথা বলতেন, যখন তুমি পাস করবে, অনেকগুলোতে পাস করবে, কারণ আমি ফেল করছিলাম তো করছিলাম, কেপি পাস করলাম, ঠিক আছে? তো ফুড এসআই যদি লিগালভাবে হতো তখন আমার 94 স্কোর আছে,
ফুড এসআই মানে একটা ধরে রেখেছে, অ্যান্সার কিছু দেয়নি তো ধরে রাখা আছে, মোটামুটি 94 মতো হচ্ছে। কারণ ম্যাথ তো প্রায় সবই করেছি, জিকে কিছু ভুল হয়েছে, ওই রকম 90+ স্কোর আর কি ফুড এসআই আছে। তো আরপিএফ এসআই দিয়েছি, আরপিএফ এসআই অত অল ইন্ডিয়া কাটাপ অত আসবে না, ম্যাথও সব করেছি, মানে যখন পাস করতে লাগবে একভাবে পাস করতে লাগবে। কারণ আমি জিডি পাস করলাম, সিআরপিএফ পাস করলাম, যখন পাস করছি কেপিও পাস করলাম, আপকামিং যেগুলো আসতো সেগুলোও পাস, ক্লার্কশিপ পিএসসি ক্লার্কশিপেও ভালো এক্সাম হয়েছে, ওটাও পাস করবো। তো ছাড়লে হবে না, তখন যে ধরে থাকতে হবে, লেগে থাকতে হবে স্যার, এটাই জরুরি, লেগে থাকাটা সব থেকে জরুরি। লেগে থাকাটা একটু ইম্পর্টেন্ট, ছেড়ে তো সবাই দিতে পারে তাই না, ছেড়ে দেওয়াটা কোনো ইম্পর্টেন্ট ইস্যু না, যখন তখন তুমি ছেড়ে দিতে পারো, কিন্তু লেগে থেকে ব্যর্থর স্যার, ব্যর্থর পর ব্যর্থ যখন হবে, অনেকগুলো ব্যর্থতা তোমার অনেকগুলো সফলতার যতবার ব্যর্থ সফলতার স্বাদটা স্যার তত গুণ। ঠিক ঠিক ঠিক, যতবার ব্যর্থ আমি যতবার 15 বার ব্যর্থ হয়েছি, সফলতার স্বাদ মনে হচ্ছে 15 গুণ তার থেকেও বেশি। এটা কিন্তু একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, যে ব্যর্থতা না হলে সফলতার যে স্বাদ সেইটাকে কিন্তু গ্রহণ করা যায় না, তাই না? এটাই তো লাস্ট অ্যাটেম্প্ট ছিল, লাস্ট অ্যাটেম্প্ট ছিল জেনারেল, এটাই ছিল জেনারেল ক্যাটাগরিতে তার লাস্ট অ্যাটেম্প্ট, এবং সেই লাস্ট অ্যাটেম্পটেই সে শেষ বিন্দুতেই একাধিক সাফল্য। এটাই হিসাব, এটাই অঙ্ক, এটাই বলছে এজাজুল, এবং বলছে তার সাথে সাথে গোটা বাংলা।